রাস্তায় বৃষ্টি হলে পানি বেঁধে থাকে, বুরকায় কাদা লেগে যায়, অনেক সময় মানুষ পিছলে পড়ে যায়। এই রাস্তাটা পিচ করা, এই রাস্তাটা অনেক খারাপ। এই রাস্তাতে যখন আমরা যাওয়া আসা করি আমাদের অনেক কষ্ট হয়, বুরকা মুরকায় কাদা মাদা লেগে যায়। 1925 সালে এই রাস্তাটা ম্যাপে এসছে, কিন্তু তারপর থেকে রাস্তা দেখেন, দুর্গতি দেখেন। 2012 সালে এটা হেরিংবোন হয়েছে, কিন্তু তারপর থেকে রাস্তার কোনো তদবির নেই। এখন এই রাস্তাটা চলাচলের এত অনুপযোগী হয়েছে যে মানুষজন এখান থেকে ফসল নিয়ে যেতে পারে না, গাড়ি ঘোড়া উল্টে যায়, মানুষজন ছেলেপেলে স্কুলে যায়, তাদের গায়ে কাদা লেগে যায়, স্কুলে যেতে পারে না। মানে সার্বিক দিক থেকে রাস্তাটায় আমরা গ্রামবাসী খুব দুর্ভোগ আছে। আমরা ঊর্ধ্বতনের কাছে আবেদন করছি রাস্তাটা অন্তত একটা চলাচলের উপযোগী করে দেয়, এটাই আমাদের আবেদন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 300 পরিবার এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তাটা হচ্ছে 3 কিলোমিটার। অল্প একটু বৃষ্টি হলে পানি জমে যায়। তারপর আমাদের ছেলেমেয়েরা, তারপর আমরা বাজার ঘাটে গেলে একটু অসুবিধায় পড়তে হয়। এইরকম বাজে রাস্তা আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও নেই। তা আমরাও চাই যে এই রাস্তাটা দ্রুত সংস্কার হয়ে যাক। আমাদের স্কুলে যায়, আমাদের এই রাস্তাটা অনেক খারাপ। আমরা বই খাতা ভিজে যাই পানিতে, আমরা পড়ে যাই, আমাদের অনেক সমস্যা হয়। আমাদের এই যে হানেপুর থেকে 3 কিলো রাস্তা সালতার ব্রিজ, তা আমাদের এই রাস্তাটা খুবই খারাপ, যে এত খারাপ বলবার মতো নাই। মানে একটা যদি কোনো আত্মীয় আসতে যায়, সে আত্মীয় এই কাদার জন্য আসতে পারে নাই। তো আমরা চাচ্ছি এই রাস্তাটা আমাদের খুব দ্রুত যদি হয়ে যায়, আমাদের খুব হানেপুরি গ্রামটা খুব ভালো হবে। আমাদের এই রাস্তাটা এত খারাপ, যার কারণে আমাদের পোড়াপাড়া অমিতে ব্যাক আসতে আমাদের প্রায় 6-7 কিলো রাস্তা আমাদের ব্যাক আসতে হয়। তা আমরা চাচ্ছি এই রাস্তাটা আমাদের সোজা যাতে হয়। তো আমাদের সেই সোজাটা হয়ে গেলে আমাদের খুব হানেপুর গ্রামটা খুব ভালো লাগবে অথবা ভালোবাসবে। আমরা এই নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। এই রাস্তাটা আমাদের আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই রাস্তাটা করে দেওয়ার জন্য আমরা অনুরোধ চাচ্ছি। এই জায়গায় কাদা হয়, সমস্যা, মানুষজন যেতে পারে না, গাড়ি ঘোড়া যেতে পারে না, এই সমস্যা। তারপরে এদিকের মানুষের সমস্যা, বহুত সমস্যা এই রাস্তার জন্য সমস্যা, এই চলাফেরার জন্য, গাড়ি ঘোড়া যাওয়ার জন্য সমস্যা। তেলটুপি হানিফপুর রাস্তাটা আমি ইতিপূর্বে সরেজমিনে পরিদর্শন করে দেখেছি যে রাস্তাটা কাঁচা এবং অত্যন্ত খানাখন্দক হয়ে গেছে। এটা প্রচণ্ড জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে বিধায় আগামীতে এটা দ্রুত পাকাকরণের ব্যবস্থা করার জন্য আমি অলরেডি যশোর প্রজেক্টে ডিপিপি অন্তর্ভুক্ত করার জন্য আমি তালিকাভুক্ত করে ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি। এবং এটা ডিপিপি অনুমোদন হওয়ার সাথে সাথে যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে বিষয়ে মহোদয়কে আমি অবহিত করছি এবং দ্রুত বাস্তবায়ন হবে এটা আমি আশা করছি।